গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অরেঞ্জ ডেজার্ট। কমলা লেবু কিন্তু বাজারে এই সময় আপনি সবসময় পেয়ে যেতে পারেন, আর এই কমলা লেবুই দিয়ে আমরা একটা সুন্দর ডেজার্ট বানিয়ে নিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। অরেঞ্জ ডেজার্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো কমলা লেবু এবং সাথে নিয়ে নিচ্ছি 2টো ডিম, 1 চামচ সুজি, বেশ কিছুটা পেস্তা বাদাম এবং অল্প একটু কেশর, আর এদিকে নিয়ে নিচ্ছি 1 বাটি মিল্ক পাউডার আর একটা কনডেন্সড মিল্ক। প্রথমে কমলা লেবুগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়ে এইভাবে একটা বড় পাত্রের উপর একটা ছাঁকনি রেখে কমলা লেবুগুলো থেকে কিন্তু জুসটা বার করে নিচ্ছি। কমলা লেবু থেকে জুসগুলো বার করা হয়ে গেলে এখন 1 থেকে 1.5 চামচ সুজি এই জুসের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে 15 মিনিট রেস্টে রেখে দেবো সুজিটা একটু নরম হওয়ার জন্যে। তারপরে দেখুন একটা বড় পাত্রের মধ্যে 2টো ডিম আলাদা আলাদা করে ভেঙে নিয়ে দিয়ে দেবো। অনেক সময় ডিম খারাপ থাকে, এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এদিকে কনডেন্সড মিল্ক আমি দেখুন অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ছোট 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেকিং সোডা। এগুলোও দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন 15 মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার এই সুজি আর কমলা লেবুর জুসটা একসাথে পাত্রের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এদিকে একটু কালার দেওয়ার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ডেজার্টটা যেহেতু স্টিমে হবে সেজন্য আমি একটা মোমো মেকার নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পাত্র ইউজ করবেন। ডেজার্ট বসানোর জন্য আমি এখানে 3টে বাটি নিয়েছি। দেখুন 3টে বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। তারপরে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা এই বাটির মধ্যে অর্ধেক করে দিয়ে দেব। বাটি ফুল করার দরকার নেই, কেননা যখন ডেজার্টটা হবে তখন কিন্তু ডেজার্টটা একটু ফুলে যাবে, সেজন্য বাটিতে দেওয়ার সময় সবসময় অর্ধেক করে দেওয়াই ভালো। এরপরে গার্নিশিংয়ের জন্য আমি পেস্তাগুলো একটু মোটা টাইপের গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, আর কেশরগুলো ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম। দেখুন মোমো মেকারের উপরে 3টে বাটি আমি পরপর এইভাবে বসিয়ে দেব। আপনারা চাইলে সুবিধা মতো পাত্র বা বাটি ইউজ করতে পারেন। তারপরে ঢাকনাটা দিয়ে রেখে দেব 40 থেকে 50 মিনিট। 50 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। ডেজার্টগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চেক করার জন্য আমি একটা টুথপিক নিয়েছিলাম, ডেজার্টের মধ্যে দিয়ে দিলাম, দেখলাম গায়ে কিছু লেগে নেই, অর্থাৎ ডেজার্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, অরেঞ্জ ডেজার্ট। এটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা ডেজার্ট। এই ডেজার্টটা আপনি রমজান মাসে ইফতারে কিন্তু অবশ্যই রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।